নম্বর হলো যারা আল্লাহর উপরে ঈমান আনছে, বিশ্বাস করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে রে বন্ধু, ঈমানদার বান্দারা কখনো ধ্বংসের ভিতরে নয়। সুবহানাল্লাহ কইলেন না যে? সুবহানাল্লাহ আল্লাহ সহালে কইছে যে জমা করে ধরে নাকি? হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই হোক আজকে আমরা ইমানদার, এখানে যারা আছে সবাই ইমানদার না বেঈমানদার? আমরা সবাই ইমানদার। এখন যদি জিজ্ঞাসা করা হয় বন্ধুরে বলুন তো আপনার ইমানের জোর কত, যে ইমানে আপনার মাথা টুপিটা পর্যন্ত উড়াইতে পারলো না? ইমানের জোর আঙ্গুর, যে ইমানে মাথা টুপি উড়াইতে পারে না, এই ইমান নিয়ে আমরা জান্নাতও যাইবার চাই না জাহান্নামও কই যাবার চাই? জান্নাত। বন্ধুরে যে ঈমান আমরা যত মজবুত ঈমান, সেই ঈমানে এখন পর্যন্ত মুহদারির গাছ লাগাইলো না। আবার আমি ঈমানওয়ালা বন্ধুরে, তুমি কি বুঝো না তোমার কি কবরে যাওয়া লাগবে না? বন্ধুরে দুনিয়ার জিন্দেগি বেশি দিনের নয়, দুনিয়ার জিন্দেগি অল্প টাইমের, অল্প সময়ের। বন্ধু এই দুনিয়া ছেড়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা কইরা দেখো, উঠতে সময় বলে আমার বাবাও তো এরকম ভাবে বৃদ্ধ হয়ে মরছে, বসতে সময় ভাবে আমার বাবাও তো এইভাবেই বৃদ্ধ হয়ে মরছে। এমন করে 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 যাদের চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, সবাই বলে আমার বাবাও তো এইভাবেই বুড়া হয়ে মরছে, বলে কি বলে না? বন্ধুরে বোঝা গেল তুমিও থাকবা না, আমিও থাকব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, পৃথিবীর মানুষ আমি তোমাদের জন্য মৃত্যু বানাইছি, প্রত্যেকটা নফসের জন্য মৃত্যু অনিবার্য, কেউ মৃত্যু থেকে চলে চলে যাইতে পারবে না। বন্ধুরে আমার, আজকে আমরা ঈমানওয়ালা, আমার আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা কখনো সুদ খাবে না। বন্ধু এখন কিন্তু বহুদের শরীর গোতা লাগবো আমার ওয়াজ, বহুদের শরীর পার দিব আমার ওয়াজে, না জানি কোন সময় কোন কাগজ আইসা বসে জানি না। বন্ধুরে যাদের ভিতরে ঈমান আছে এরা কোনদিন সুদ খাবে কি? সত্যি করে বলেন, যাদের ভিতরে ঈমান আছে এরা কোনদিন ঘুষ খাবে কি? ও বন্ধু, চাকরিওয়ালের কথা বাদ দিছি, সাধারণ একটা ওয়ার্ড মেম্বার ওই বেটাও লেটিন মাইরা খেয়ালায়, কিছুই হয় না। ওই কি কথাই কনা মানুষে খারাপ লাগতেছে, বাদ দেই। ও বন্ধু, যদি বাদ না দিতে লাগে তাহলে আমার সাথে আওয়াজ দিতে লাগবে। বন্ধু বলুন তো দেখি, ওয়ার্ড মেম্বার যখন ওয়ার্ড মেম্বারই করে আর মাইরা খাইতই না খেললে গা, টেহা ছাড়া তো আর কেউ ভোট দিছে না, দিছে কি? বুড়ের আগে যেরকম তোমার মাল লাগে, বুড়ের পরে গিয়া যখন চাও ওয়ার্ড মেম্বার আছে সর দেন, এটা তোমার গোষ্ঠীর ভাগ্য। নেশা কথা কইলাম, কারণ বুড়ের আগে মেম্বার যখন গেছে বলে দেখছি কতবার আজার হলে ভোটটা, ওইটা পাশ করে কিচ্ছুই দিছে না, এবার আগে দেখা পরে ভোট, মানে আমি বিয়া বললাম তুমি যে বাসালা হয়ে চলবে, ঠিক না? আমার বন্ধুগণ, আজকে আমাদের সমাজে সুদের প্রথা বেশি না কম? বন্ধুরে প্রত্যেক ঘরে 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 আমি সুদ খাই না এমনও বলে। আমাদের জায়গায় একজন মানুষ আছে, নাম বলবো না। বন্ধুরে যখন 3 চিল্লা লাগাইয়া বাড়িতে আসলো, বন্ধু আসার পর উনি আগে খুব সুদ খাইতো, ঘুম থেকে ওইটা, আগে যে বললাম ঘুম থেকে ওইটা সুদের টাকা গুনতো আর মুখ ধুইতো, বোঝা গেল সুদের টাকা দিয়া মুখ ধুইতো। বন্ধুরে
ওই ব্যক্তি যখন আল্লাহর রাস্তার 3 চিল্লা লাগায়া আসলো, আয়েশা এমন বালা হইছে বলে আমি আর সুদ ঘুষ কিচ্ছু খামো না। কেউ যদি তার কাছে গিয়া বলে ভাই কিছু টাকা দাও, বলে সি পচা না মারলইস না, আমি সুদ খাই না, তোর বাবিরে গিয়া জিগায়া দে। সুদ খাই না, বলে তোর বাবিরে জিগায়া দেখা। আমি সিল্লা কি একবারে ভালো হয়ে গেছি। কি বাধারা হইছে, হ্যাঁ খাই না, হ্যাঁ খাই না, মানে এবার খাই না, ঘেন্ডা ঘুরাই খায়, এবার ঘুরাই নিয়ে খায়, বুঝছেন না? 5 দেখায়, সামনে দেখায় না, বুঝেন না আমার কথা? আমার ভাইয়েরা, সুদ এমন একটা জিনিস, এমন একটা নিকৃষ্ট জিনিস, হাদিসের মধ্যে আছে যদি সুদখোর মারা যায় এর জানাজা দেওয়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ। সুদখোর মারা গেলে জানাজা দেওয়া কি নাই? এই মসজিদ মোল্লা টিকবো কি? মোল্লার গোষ্ঠী বাইঠা পাবো, পিঠা একটা হুজুরের বাড়িতে পড়বো, 10 টাকার। আমি কেউ রে দোষী না, দোষটা হয়েছে আঙ্গর মতো হুজুরের। যদি আঙ্গর মতন হুজুররা জমিয়ত বানাইতেছে, তালিমি বোর্ড বানাইতেছে, তরক্কি বানাইতেছে, সব বানাইতেছে, যদি আঙ্গর মতন হুজুররা একটা চুপ মারতো বেকালি মোলামায় যে সুদখোরের ভাত কেউ কোনোদিন খাইতে পারবি না, ঘুষখোরের ভাত খাইতে পারবি না, জিনাখোরের ভাত চাইতে পারবি না, মদখোরের ভাত চাইতে পারবি না। আর যদি মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি সুদখোর থাকে, ওই কপাল্লা মসজিদটা ইমামতি করিস না। আল্লাহর কসম, মোল্লার কমের দাও আজকাল দিন 20,000 টাকা দরমা হয়ে যাইতো। কিন্তু আমরা হুজুররা কি করি জানেন? এক হুজুর বালা মতনে 12 বছর পয়রা আলিম হইছে, তার 12,000 টাকার তলে দরমহাই হবে না। আরেক হুজুর 3 মাস হাফিজ পয়রা করলে আমি হাফিজ, আমার 6,000 দিলেই চলবো। এই যে কোথা একটা মারলো, সমাজের মানুষে কয় ডাইলটা খাইলে হুদাবাতি বালা, ডাইলের স্ত্রী তো আর বেজার নাই, নামাজ তো ওইটাই আছে। আমরা 12,000 টাকায় কে আল্লাহর জান্নাতে চাইতে চাই, 2টা হাত উপরে তুলে দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই, তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া যে আমরা আদায় করবো বিড়ার বাচ্চার মতন আওয়াজ দা, না বাঘের বাচ্চার মতন গর্জন দিয়া। আমি দেখবার চাই কার ভিতরে কতটুকু শক্তি আছে, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। বুঝছেন না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। একটু হকলে ব্যাটারি চার্জ হইতেছে। আমার ভাইরা, আমাদের বিশ্ব নবীর উপরে সেই মহামানব, সেই বিশ্ব নবী দুনিয়াত না আসলে আজকে তুমি মুসলমান হিসাবে দাবি করো, আজকে তোমার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, এইগুলি কিচ্ছুই থাকতো না। আজকে যেই নবী না হইলেন, আজকে তুমি আমি এই এত বিশাল আয়োজন পাইতাম না রে বন্ধু। আজকে তুমি আমি না থাকলে, তোমার আমার নবী না থাকলে, তুমি আমি আজকে মুসলমান তো দূরের কথা, আসমান জমিন তামাম পৃথিবী লৌহে কলম আল্লাহ কিচ্ছুই সৃষ্টি করত না। সেই বিশ্ব নবীর উপরে আমরা দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل عليه اللهم بارك عليه بسم الله توكلت على الله وما توفيقي إلا بالله। যাই হোক আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা মুসলমান, ঠিক না ঠিক? আমরা মুসলমান, আমার আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে বানাইছে। আমরা মুসলমান হওয়ার জন্য কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত দেই নাই, কোনোদিন আল্লাহর কাছে চিঠি লিখি নাই। আমার আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াত বানাইছে রে বন্ধু। বন্ধুরে, আমরা প্যান্ডেল বানাইছি, আমাদের একটা মকসুদ আছে না নাই? কেন বানাইছি?
এই স্টেজ কেন বানানো হয়েছে, প্যান্ডেল কেন বানানো হয়েছে? আমরা স্টেজ বানাইছি, স্টেজে মুরব্বীরা বসবে, বক্তারা বৈশা বৈশা বক্তৃতা দিবে, ঠিক কিনা? আর প্যান্ডেল কেন বানানো হয়েছে? শ্রোতারা আসবে এবং বক্তাদের বক্তব্যগুলি শ্রোতারা শুনবে, ঠিক না ভাই? অবন্ধ ছোটখাটো একটা প্যান্ডেল বানানোর ভিতরে যদি এত ভাগ ভাগ, এক জায়গায় বক্তা আরেক জায়গায় শ্রোতা, বন্ধুরে আমার আল্লাহ এত বিশাল পৃথিবীর জমিনে এত প্রকারের মানুষ বানাইছে, তাদের ভিতরে ভাগ আছে না নাই? আরো জোরে বলেন ঠিক না ঠিক? অবন্ধ আমার আল্লাহ কত সুন্দর করে আপনাকে আমাকে মানুষ হিসাবে বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিল রে ভাই। আল্লাহ আপনাকে আমাকে কোন ইহুদি নাসারা কাফিরের ঘরে জন্ম দেয় নাই, ডাইরেক্টলি আমরা জন্ম সূত্রে মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন আমি যে মানুষ বানাইছি, আমার মানুষ বানানোর একটা উদ্দেশ্য আছে। অবন্ধ আমার আল্লাহ যে মানুষ বানাইছে, সেই মানুষ বানানোর এক নম্বর উদ্দেশ্য হলো, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ আসমান বানাইছি কুন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ জমিন বানাইছি কুন ফায়াকুন দিয়া, আমি আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম কুন ফায়াকুন দিয়া রে মানুষ। আমি তোমাদেরকে কুন ফায়াকুন দিয়া সৃষ্টি করি নাই। আমার আল্লাহ বলেন খলাকতুল বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাতে তোমাদের মানুষগুলো, তোমাদের মতো মানুষ আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। আল্লাহ বলেন আমার নিজ হাতে মানুষ বানানোর উদ্দেশ্য হলো এই মানুষ দুনিয়ার জমিনে আমি আল্লাহ সৃষ্টি করব, এই মানুষগুলো আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন পৃথিবীর মানুষরে আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। অবন্ধ সত্যি করে বলবেন বর্তমান জামানাত মানুষ আল্লাহর ইবাদত সবাই করে কি? কেউ বা বউয়ের ইবাদত করে, কেউ বা ভাইয়ের ইবাদত করে, কেউ বা বাবার ইবাদত করে, কেউ বা মাহাজনের ইবাদত করে, কেউ বা এমএল মন্ত্রী মিনিস্টারের ইবাদত করে রে বন্ধু, কেউ বা মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্টের ইবাদত করে, কেউ বা আবার ওয়ার্ড মেম্বারের ইবাদত করে, কি করে না? বন্ধুরা সত্যি করে বলবেন যারা রাজনীতিক ময়দানের মধ্যে আছে, আজকে এই জলসা না থাইকা যদি এই জায়গার ভিতরে হয় কংগ্রেস, না হয় ইউডিএফ, না হয় বিজেপি, না হয় এজিপির সভা দেওয়া হইতো, বন্ধুরে কেউ রাজনীতিক ওই পার্টির থাকুক চাই না থাকুক, এই বস্তির বেটান বেড়ান সব আইলো কি আইতো না? বোঝা গেল আমরা আল্লাহর ইবাদত ভুলে গেছি, দুনিয়ার মানুষের ইবাদতের ভিতরে লাইগা গেছি। আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহ তোমাদেরকে সেই ইবাদতের মাধ্যমে দেখাইয়া দিছি, দেখাই দেয় কি দেয় নাই? আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, পৃথিবীর যত মানুষ আছে আমি আসরের সময়ের কসম খেয়ে বললাম যত মানুষ আছে, ইন্নাল ইনসান মানে মানুষ, এখানে খাটা উসা লম্বা বাটি টালা মোটা ধনী গরিব কোনো ভাগ আছে কি? আল্লাহ বলেন ইন্নাল ইনসান নিশ্চয় মানুষ লাফি খুস, মানুষ ধ্বংসের ভিতরে, মানুষ খারাপের ভিতরে, মানুষ নাখাস্তার ভিতরের বন্ধু। আমার আল্লাহ বলেন মানুষ ধ্বংসের ভিতরে, কিন্তু 4 প্রকারের মানুষ ব্যতীত কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো যারা আল্লাহর উপরে ঈমান আনছে, বিশ্বাস করেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে রে বন্ধু, ঈমানদার বান্দারা কখনো ধ্বংসের ভিতরে নয়। সুবহানাল্লাহ কইলেন না যে? সুবহানাল্লাহ আল্লাহ সহালে কইছে যে জমা করে থাকে নাকি?
হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই হোক আজকে আমরা ইমানদার, এখানে যারা আছে সবাই ইমানদার না বেঈমানদার? আমরা সবাই ইমানদার। এখন যদি জিজ্ঞাসা করা হয় বন্ধুরে বলুন তো আপনার ইমানের জোর কত, যে ইমানে আপনার মাথার টুপিটা পর্যন্ত উড়াইতে পারলো না? ইমানের জোর আঙ্গুর, সেই ইমানে মাথার টুপি উড়াইতে পারে না, এই ইমান নিয়ে আমরা জান্নাতও যাইবার চাই না জাহান্নামও কই যাবার চাই? জান্নাত। ও বন্ধুরে, সেই ইমান আমরার যত মজবুত ইমান, সেই ইমানে এখন পর্যন্ত মুহদারির গাছ লাগাইলো না। আবার আমি ইমানওয়ালা বন্ধুরে, তুমি কি বুঝো না তোমার কি কবরে যাওয়া লাগবে না? বন্ধুরে, দুনিয়ার জিন্দেগি বেশি দিনের নয়, দুনিয়ার জিন্দেগি অল্প টাইমের, অল্প সময়ের। বন্ধু, এই দুনিয়া ছেড়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা কইরা দেখো, উঠতে সময় বলে আমার বাবাও তো এরকম ভাবে বৃদ্ধ হয়ে মরছে, বসতে সময় ভাবে আমার বাবাও তো এইভাবেই বৃদ্ধ হয়ে মরছে। এমন করে 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 যাদের চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, সবাই বলে আমার বাবাও তো এইভাবেই বুড়া হয়ে মরছে, বলে কি বলে না? বন্ধুরে, বোঝা গেল তুমিও থাকবা না, আমিও থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, পৃথিবীর মানুষ আমি তোমাদের জন্য মৃত্যু বানাইছি, প্রত্যেকটা নফসের জন্য মৃত্যু অনিবার্য, কেউ মৃত্যু থেকে চলে চলে যাইতে পারবে না। বন্ধুরে আমার, আজকে আমরা ঈমানওয়ালা, আমার আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা কখনো সুদ খাবে না। বন্ধু, এখন কিন্তু বহুদের শৈল্য গোতা লাগবে আমার ওয়াজ, বহুদের শৈল্য পার দিব আমার ওয়াজে, না জানি কোন সময় কোন কাগজ আইসা বসে জানি না। বন্ধুরে, যাদের ভিতরে ঈমান আছে এরা কোনদিন সুদ খাবে কি? সত্যি করে বলেন, যাদের ভিতরে ঈমান আছে এরা কোনদিন ঘুষ খাবে কি? ও বন্ধু, চাকরিওয়ালের কথা বাদ দিছি, সাধারণ একটা ওয়ার্ড মেম্বার ওই বেটাও লেটিন মাইরা খেয়াল কিছু হয় না, ওই কি কথাই কনা মানুষে খারাপ লাগতেছে, বাদ দেই। ও বন্ধু, যদি বাদ না দিতে লাগে তাহলে আমার সাথে আওয়াজ দিতে লাগবে। বন্ধু বলুন তো দেখি, ওয়ার্ড মেম্বার যখন ওয়ার্ড মেম্বারই করে আর মাইরা খাইতই না খেললে গা, টেহা ছাড়া তো আর কেউ ভোট দিছে না, দিছে কি? বুড়ের আগে যেরকম তোমার মাল লাগে, বুড়ের পরে গিয়া যখন চাও ওয়ার্ড মেম্বার আছে সর দেয়, এটা তোমার গোষ্ঠীর ভাগ্য। মিশা কথা কইলাম? কারণ বুড়ের আগে মেম্বার যখন গেছে বলে দেখছি কতবার আজার হলে ভোটটা, ওইটা পাশ করে কিচ্ছুই দিছে না, এবার আগে দেখা পরে ভোট, মানে আমি বিয়া বললাম তুমি যে বাসালা হয়ে বেশ, ঠিক না? আমার বন্ধুগণ, আজকে আমাদের সমাজে সুদের প্রথা বেশি না কম? বন্ধুরে, প্রত্যেক ঘরে 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 আমি সুদ খাই না এমনও বলে। আমাদের জায়গায় একজন মানুষ আছে, নাম বলবো না। বন্ধুরে, যখন 3 চিল্লা লাগাইয়া বাড়িতে আসলো, বন্ধু আসার পর উনি আগে খুব সুদ খাইতো, ঘুম থেকে ওইটা আগে যে বললাম, ঘুম থেকে ওইটা সুদের টাকা গুনতো আর মুখ ধুইতো, বোঝা গেল সুদের টাকা দিয়া মুখ ধুইতো। বন্ধুরে, ওই ব্যক্তি যখন আল্লাহর রাস্তা 3 চিল্লা লাগাইয়া আসলো, আইসা এমন বালা হইছে, এমন বালা হইছে, বলে আমি আর সুদ ঘুষ কিচ্ছু খামো না। কেউ যদি তার কাছে গিয়া বলে ভাই কিছু টাকা দাও, বলে সি 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 পচা না, মার লইস না, আমি সুদ খাই না, তোর বাবিরে গিয়া জিগায়া দে। হ্যাঁ খায় না, খায় না, সুদ খায় না, বলে তোর ভাবির দেখা। আমি সিল্লাত কি একবারে ভালো হয়ে গেছি, কি বাধারা হয়েছে। হ্যাঁ খাই না, হ্যাঁ
খাই না মানে এবার খাই না কি এবার ঘুরাই খায় এবার ঘুরাই নিয়ে খায় বুঝছেন না পাঁচটা খায় সামনে দেখায় না বুঝেন না আমার কথা আমার ভাইয়েরা সুদ এমন একটা জিনিস এমন একটা নিকৃষ্ট জিনিস হাদিসের মধ্যে আছে যদি সুদখোর মারা যায় এর জানাজা দেওয়া জায়েজ নাই নাউজুবিল্লাহ সুদখোর মারা গেলে জানাজা দেওয়া কি নাই এই মসজিদে মোল্লা টিকবো কি মোল্লার গোষ্ঠী বাচ্চা পাবো পিঠটা একটা হুজুরের বাড়িতে পড়বো 10 টাকার আমি কেউ রে দোষী না দোষটা হয়েছে আঙ্গর মতো হুজুরের যদি আঙ্গর মতন হুজুররা জমিয়ত বানাইতেছে তালিমি বোর্ড বানাইতেছে তরক্কি বানাইতেছে সব বানাইতেছে যদি আঙ্গর মতন হুজুররা একটা চুপ মারতবে খালি মোলামায় যে সুদখোরের ভাত কেউ কোনোদিন খাইতে পারবি না ঘুষখোরের ভাত খাইতে পারবি না জিনাখোরের ভাত চাইতে পারবি না মদখোরের ভাত চাইতে পারবি না আর যদি মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি সুদখোর থাকে ওই কপাল্লা মসজিদে ইমামতি করিস না আল্লাহর কসম মোল্লার কমের দাও আজকের দিন 20,000 টাকা দরমা হয়ে যাইত কিন্তু আমরা হুজুররা কি করি জানেন এক হুজুর বালা মতনে 12 বছর পয়রা আলিম হইছে তার 12,000 টাকার তলে দরমহাই হবে না আরেক হুজুর 3 মাস হাফিজ পয়রা করলে আমি হাফিজ আমার 6,000 দিলেই চলবো এই যে কোথা একটা মারলো সমাজের মানুষে কয় ডাইলটা খাইলে হুদাবাতি বালা ডাইলের স্ত্রী তো আর বেজার নাই নামাজ তো ওইটাই আছে আমরা 12,000 টাকার মোল্লাটা কি কাম 6,000 টাকা দেয় পাইতেছি এই মোল্লায় না সুদের কিসা জানে না ঘুষের হাদিস জানে না মদের হাদিস জানে কোনো হাদিসে জানে না মোল্লা লেগে ঘুষে আর ভাবছে এক সমান ধামাকা খাইতেছে ওই মোল্লার পাশে নামাজ পড়তেছে খোদার কসম মোল্লারও নামাজ হয় নাই মুসল্লিদেরও নামাজ হয় না নাউজুবিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা মোল্লা রাখবেন বাছাই করে কি করে মোল্লা রাখবেন বাছাই করে বন্ধু আপনাদের এইদিকে বিয়া বাড়ির ডিজে বাজাই কি ডিজে বাজাই কি মিছা কথা কবেন না আমি এক বিয়াটা ছিলাম ডিজে বাজাইছে বন্ধু সেই বিয়া ডিজে বাজা আমি হুজুরদেরকে অনুরোধ করব আপনি বিয়া করাবেন না ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আপনার তাকদীরের ভালো মন্দর মালিক কে যদি আপনি তাকদীরকে বিশ্বাস করেন ইমামতিকে কেন বিশ্বাস করছেন বন্ধু আপনার তাকদীর আল্লাহ আপনাকে মুখ দিয়েছে আল্লাহ আপনার আহারের অভাব রাখবে নাকি কখনো রাখবে না বন্ধুরে আল্লাহ কোরআনের ভিতরে বলছেন যারা নাকি সুদ খায় যারা নাকি ঘুষ খায় ও বন্ধু আজকাল তো সুদ নাই সুদ তো বন্ধ হয়ে গেছে সুদ আছে কি সুদ নাই আজকাল সুদ নাই এটার নাম দিয়েছে ইন্টারেস্ট কি দিছে আজকাল সুদ নাই নাম দিছে ইন্টারেস্ট বলে হুজুররা কইছে সুদ খাওয়া হারাম সুদ জীবনেও খাইতাম না হুজুর ব্যবসা করি আমরা কি করি ব্যবসা করে কি এর ব্যবসা ইন্টারেস্টের ব্যবসা করে বলে হুজুর আর আঙ্গর মানুষের কিছু তেলেসমাতি মানুষ বুঝেন কি বাইলটা খালি একবার টেহান বার ফেলে দিল কার কথা কি কম আমার কাছে 50,000 টাকা নিয়ে আজকে 5 বছর ফোন মারলে খালি কই রোল এই যে বাস হয়ে গেছে আজকে 5 বছর লইতে 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 সিরা 2,000 3,000 5,000 করে লইতে লইতে 5 বছরে 40,000 তুই লইছি হলো 10,000 লুটকে দিয়েছে বুঝছেন ও এই টাকা যদি আমি লাগাই দিই আমার টান হ্যাঁ যদি কইতাম মাসে আমার 5,000 দেব না 50,000 কই তো দেখি এই ব্যক্তি 2 মাসের আমার টাকা রাখতো কি আমরা মানুষও যেরকম আল্লাহ কিছুগুলি মানুষ বাস করেও দিছে এরকম ঠিক না আমার ভাইয়েরা আবার দেখবেন সুদখোর ঘুষখোর মদখোর হারাম করেছি না কোন লুচ্চা এখন পিছিয়ে মানুষের অভাব নাই এই যে ইলেকশন আইতাছে কত লুচ্চাতে টিকিট নিয়ে যাবো হিসাব ছাড়া মিছা কথা কইছি আমি জানি আল হক মরুন হক কথা চিতা আমার বাপে বলা হতো না হক কথা আন্যার আর কয় গ্রাম বলা ভাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই যে ইলেকশন আইতাছে পার্টি নেতার অভাব পড়তো না
বাপ পুত মা বোন মিলে 4 দল খেলে। হেগর বাদ আমার অ্যাসেম্বলি তারাই বাদ লয়ে লইছে। বলে এসজিপিতে পাস করে এমএল আঙ্গর, ইউডিএফতে পাস করে এমএল আঙ্গর, বিজেপিতে পাস করে এমএল আঙ্গর, কংগ্রেসে পাস করে এমএল আঙ্গর, মানে অ্যাসেম্বলি তাগর ভাই। তারা বাপ পুত 4 দল অ্যাসেম্বলি কি মাইশার ভাই দিব? হ্যাঁ, এই হলো আজকাল মানুষের মুনাফিকি চরিত্র। বাপ তাহে এক দল, মা তাহে আরেক দল, আর বোন তাহে এক দল, ভাই দল ভাই তাহে আরেক দলের মধ্যে। আর সুদ খাইতে খাইতে আজকাল সমাজ এমন নেশা চলে গেছে, সুদ খাইতে 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 খাইতে। আবার নবী বলছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করে দিলাম। হারামা রিবা ওয়া হারামাল খিনজির, আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদ এবং সুদ এই দুইটা মুসলমানের জন্য চিরদিনের জন্য হারাম ভাই। কয় দিনের জন্য? চিরদিনের জন্য হারাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে চিরদিনের জন্য যে আল্লাহ তাবারক তাআলা হারাম করলো, এই হারামটারে যদি কেউ হালালের ফতোয়া দেয়, এই বেড়া কি হালালের রাস্তা ধরে মুসলমান হইলো না কাফির হয়ে গেল? আজকে আমরা মুসলমানের মধ্যে আছে না হালালের ফতোয়া দেয় সুদের? আছে না ভাই? শুন না, আমি পাইছি আমার এই সুদের ফেসাইতে ফেসাইতে এরকম পেশা হালাইছে, ওটা আমি উত্তরে দিবার পাই না। এরকম পেশা হালাইছে, লাস্টে কয় করে হুজুরের না 1 লাখ টাকা দিই। কোন পর কিরম পেশা করছি? কলে আমার যে রাখটা শুনতে শুদ্ধ করে না লই, তাই 1 লাখ দিই পেশা না, মানে এটা জায়েজ করুন লাগতেছে, হুজুররা কোন লাগতেছে এটা জায়েজ বিপদ না, নাই তো হুজুররা টাকা দেখ। আমার ভাইরা সাবধান, সুদ দেনেওয়ালা আর লেনেওয়ালা, যে বেটা সুদকে পেটারে ফুটকা মুজ বানাইছে ওই বেটার জেত্তানি পাপ, আর যে বেটা প্রত্যেক মাসে সুদের টাকা গুন্না গুন্না দিতেছে ওই বেটারও হুমান পাপ। নাউজুবিল্লাহ, ইলেকশনের আগে আগে করছে, আজকে কুয়া দরকার নেই। কারণ ও শুনতো এক দলের টেন্টে 1500 হবে, আরেক দলের টেন্টে লইতেছে নাউজুবিল্লাহ কইলো না তো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাবধান। আজকাল মসজিদ মাদ্রাসাগুলো সুদ করে বইলা দিতেছে ভাই। বিশ্বাস করেন? বিশ্বাস করেন কি মসজিদের প্রেসিডেন্ট দেখবেন সুদখোর, জীবনে নামাজ পড়ে না। মসজিদের সেক্রেটারি ঘুষখোর, মাদ্রাসা বড় বড় মাদ্রাসার প্রেসিডেন্ট সেক্রেটারি ঘুষখোর। মোল্লার এটা খালি খারাইবার ভাই, মোল্লার হাদিয়া দিবার ভাই না, এরকম বহুত প্রেসিডেন্ট সেক্রেটারি আমি দেখছি। কিন্তু এর বাচ্চায় গিয়া কন্যা 3000 টাকা দিবার, মাসটা ঘুরতে গিয়ে আমার টাকা 300 দিয়েছে। ঠিক না ভাই? আমার ভাইরা, এই সুদ ঘুষ সমাজটা সরাইতে হইলে একটা বস্তু লাগবে, সেটা জানুন কি? এটা জানুন কি? হ্যাঁ, আমি যদি কয়ে যাই মানবেন সবে, এটা হলো প্রত্যেক ঘরে ঘরে কোরআনের শিক্ষা লাগবে। কি ভাই? এই সুদ ঘুষ সমাজকে দূর করতে হলে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের শিক্ষা লাগবে ভাই। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল, আমার আল্লাহ বলেন যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, লাউ আনসালনা, আল্লাহ বলেন যদি আমি নাযিল করতাম হাযাল কুরআন, এই কোরআনকে কোথায়, আলা জাবালিল্লাহ রাআইতাহু, ওই পাহাড়ের উপরে পাহাড় কি হইতো, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় ভেঙে টুকরো বিটুকরো হয়ে যাইতো। কোরআনের ভয়, কোরআনের তাপ, সেই কোরআন যখন আপনার ভিতরে কেউ ঢুকাইয়া দিবে রে বন্ধু, আপনার ছেলে কোনোদিন সুদ খাবে কি? আপনার ছেলে কোনোদিন ঘুষ খাবে? আপনার ছেলে কোনোদিন মা বাবার অবাধ্য হবে? আপনার ছেলের দ্বারা থেকেও কোনোদিন কষ্ট পাবে কি? বন্ধুরে, আমরা সবাই কোরআনের শিক্ষা প্রত্যেক ঘরে ঘরে দিতে চাই কি চাই না? আর আমরা দেইকা দেইকা সমাজ থেকে, আপনি সমাজ করেন অসুবিধা নাই, কিন্তু মসজিদ মাদ্রাসা অতদিন পর্যন্ত মুসল্লি হবে না যতদিন পর্যন্ত ঘুষখোর প্রেসিডেন্ট সেক্রেটারি মসজিদ মাদ্রাসার দিকে না সরবে।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি দেখবেন মাদ্রাসা, বিশাল বড় হাফিজি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, প্রেসিডেন্ট সেক্রেটারি সুদখোর, ওরা প্রত্যেক মাসে 50,000 করে দেয়। আমার নবী বলেন ওই ব্যক্তির 50,000 টাকা থেকে একজন ফকিরে 5 টাকা দিছে, এর খাদ্যের মধ্যে আল্লাহ 5 লক্ষ টাকার বরকত দিয়া দিবে। আর সুদখোরের 50,000 টাকার মধ্যে আমার আল্লাহ 5 পয়সার বরকত দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল হইতে গেলে আল্লাহর হুকুম, আপনার ভিতরে হক রিজিক লাগবে। যদি আপনার ভিতরে হালাল রিজিক না থাকে, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। যার কারণে আজকে হুজুরের দোকানে কিন্তু মতকুর হয় কি হয় না? যার কারণে আজকে হুজুরের পুত আজকাল দিন বদমাশ হয় কি হয় না? ডাকসুর মতখুর কেন হইতেছে? বোঝা যাবে ওই হুজুরের ভিতরেও হারাম ঢুকছে, আর ওই হারামের রক্ত দিয়াই তার ওই বাটপার সন্তানটা জন্ম নিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা লক্ষ লক্ষ টাকা জমায়া দুনিয়ার থেকে যাব। আমার সন্তান যখন আমাকে কবরের মধ্যে রেখে আসবে রে বন্ধু, খোদার কসম, খোদার কসম, যদি আপনার সম্পত্তি যদি হালাল টাকা না থাকে, আপনি মরার থেকে বস্তির মানুষকে বইলা যাবেন যে আমি মরার পরে 1 বছরের মধ্যে মিনিমাম যদি নষ্ট না করে আপনার সম্পত্তির 10 ভাগের 1 ভাগ শেষ করে দিব। যদি হালাল না থাকে, বহু জায়গা প্রমাণ আছে। সেই জন্য বন্ধুরে আমার, আমরা যা কিছু করব হালাল করব, কারণ কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আপনাকে আমাকে একটা প্রশ্ন করে রে বন্ধু, যে তুমি যে ইবাদত করেছিলা, কত পুরা কত কেজি চাউলের ভাত হারাম খাইছো, কতগুলি ইবাদত আমি আল্লাহ মানি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্য আমি অনুরোধ করব, আজকে বহু জায়গার মধ্যে দেখা যায় ঘুষ ঘুষ খাইতে 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 বন্ধু পেটটাই বড় হয়ে গেছে। আর এই ঘুষখোর সুদখোর মাতবর দিয়া আপনাদের এলাকায় কি জানি বিচার করাই না? করাই কি? কথা কয় না, করাই কি? তেহাদা কিন্না মাতবর নিয়ে বিচার করাই কি? ও বন্ধু, যেই মাতবরকে টাকা দেওয়া লাগে, এই মাতবরকে যদি এই মজলিসে থাকে আপনি সই না যান, কিয়ামতের দিন আপনার পিঠনা দেখা জাহান্নামীরাও আসবে। যে ঘুষখোরেরা ঘুষ খায়া বিচার করে, মেল করে, এগর পিঠনা দিকে এগর বিচার দিকা জাহান্নামীরাও আসবে। আল্লাহ উচিত বিচার করছো, ফাড়াই আল্লাহ পাইলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ঘুষখোর বিচারকের হিসাব হবে ওই, আপনারা সবাই জানেন, আবু জাহেলের সাথে 1 নম্বর লাস্কর, 1 নম্বর হাবিয়া নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ কইলেন না? সবাই ভাবতাছেন যদি নাউজুবিল্লাহ কই ফাঁকি হয় নাকি? হ্যাঁ, অসুবিধা হইতেছে, খারাপ লাগতেছে, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, আমি আল্লাহর পবিত্র কালাম থেকে একটা আয়াত পড়েছিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য একটা সংবিধান দিয়েছি, একটা কিতাব দিয়েছি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো ভুল নাই। বন্ধুরা, আল্লাহর কিতাবে যদি কোনো ভুল নাই, সন্দেহ নাই, আল্লাহ যেই কোরআন, যেই কথাটা কোরআনের ভিতরে করেছে, এই সুদের যে বয়ানটা করেছে, এইটাকে মিথ্যা। যারা সুদ খায়, এরা 1 পয়সা সুদ খাইলে লাভ কি জানবেন, শুনবেন কি? কইতাম ও বন্ধু,
দুনিয়ার জমিনে যদি এক ছেলে আরেক মেয়ের সাথে জিনা করে তার বিচার করি কি করি না? অবন্ধরে যদি কোনো ব্যক্তি সুদ খায় মসজিদে যায় এর মসজিদে বাই করে দেই কি? কিন্তু যদি মদ খায় যায় তাইলে তুমি কেল্লিকে বাই করে দাও, বুঝো না? মদ খেয়ে গেলে উঠবার দেই কি? মানে মদ খেয়ে গেলে আসল বন্ধু এর সুদ খাইছে আর ঘর গোষ্ঠী সুদটা বন্ধু, এর কারণে এর মসজিদ উঠবাই দেয় না লিয়া ফিরাবো, ঠিক না? সুদখোরের সারাসল বন্ধু এইবার মদ খাইছে একলা জাহান্নামে যাবে, কিন্তু সুদখোরের পরিবারের ভিতরে যারা আছে 10 বছরের নিচের দিবাদ্দা উর্ফের ব্যক্তি আল্লাহ বানানো জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা সেই জন্য অনুরোধ করব, সমাজ থেকে যদি সুদ নির্মূল করতে হয়, সুদ যদি উড়াইয়া দিতে হয়, আপনারা যারা যারা আপনাদের বউ বন্ধক দিছেন আজকে টেকা দিয়া কালকা ছুড়াইয়া আনবেন, কি আনতেন না? আইনের বউ বন্ধক দিছেন না? আশা করে কোন দিছেন না? কেডা কেডা বন্ধন করতে টেকা লইছেন আত্মলইন দেখি উপায় আছে? আমার বউ বন্ধক দিছি দিছি আইনের আবার জানামো। যারা বন্ধন করতে টেকা লইছে ব্যক্তি ওর বড় বন্ধক দিছে। আমার কথা বুঝেন কিভাবে? কিভাবে বুঝবেন না? 1 নম্বর, আপনি ধরেন কোটিপতি, আপনার কাছে বহুত টাকা পয়সা আছে, আপনি যদি গিয়া সেই ম্যানেজারে যদি গিয়া কই স্যার মোর হাতত ইমান টাকা পয়সা আছে, ইমান সম্পত্তি আছে, মোক 5 লাখ টাকা লোন এটা দিও, মই প্রত্যেক সপ্তাহ আপনার উপর যিমান লোনের এমাউন্ট আহে ইএমআই আহে মই ইমানখিনি দিয়ে যাম, দিব? দিব? আনের বউ সারা গিয়া যদি আমি বরগোষ্ঠী লয়ে গিয়া কান্দুন, দিব? কিন্তু যদি আনের ওই যে হুরমুজুরে কইয়া গেছে চেহারা দেখা এত সুন্দর বেডিটারে যখন আপনি নিয়ে যাবেন, বলুন তো আপনার বেশি কথা খরচ করা লাগবে কি? খালি আইনের বউডারে লইয়া যাবান, অফিসারে দেখা কব না মালটা ঠিক আছে, এই বেডি কই থই আইছিলাম তেহাল লেগে আল্লাহ আইছন আইনে সঙ্গে বেডিটা এই বেডি তেহাল লয়ে বাজ যাবার চিন্তা না। খারাপ হইতা শুনলে আমার ভাইরা, যারা বন্ধন করতে টেকা লইছেন খোদার কসম তওবা না করে যদি মারা যান ওই ব্যক্তিও জাহান্নামী। তওবা কইরা বন্ধন কর ছাড়া লাগবে 1 নম্বর। 2 নম্বর, যারা আত্মসহায়ক গুণের মধ্যে ঢুকছেন, বহুত আছেন আত্মসহায়ক গুণ, আপনাদের এদিকে বোধ সার্ভি আর্মি নাই আছে কি? ওরে বাপ রে বাপ, আগে শুনতাম ট্রেনিং কইরা সার্ভি হইতো, আর ওহনা 9টা গুণের ম্যানেজার হইলে সার্ভি হইয়া যায়। আরে বন্ধু, আপনাদের এই জায়গায় আশা নিরাশা আছে না নাই জানি না, আমাদের গরাজান এমন আশা আছে বাচ্চা যে বাইরে আছে ওইটা বাচ্চা ঘুরে আবার কোনো ভরসা নাই, আছে নাকি? ও বন্ধু, এইগুলি সবগুলি চাল হলো খ্রিস্টানের, যাতে আমরা মুসলমান লুব্বা মানুষগুলি রে করতে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাইতে পারে। আর ওই আশার চাকরি লেগা, সার্ভিস চাকরি লেগা, গুড়ের ম্যানেজার হওয়ার লেগা বন্ধুরে আমরা পেটেন্ট বেড়ানো ছেড়ে দিতেছে। তার প্রমাণ তেজপুর, আমি একজন পীর সাহেবের হাত ধরছিলাম বহুত দিন আগে, আমি তাকে দাদা দাদা ডাকতাম, সবাই মুরিদ হয় তাই আমিও হয়েছিলাম। বন্ধু, আমার উস্তাদ, আমার পীর সাহেব, ওনার বিবি আগের জন মারা গেছিল, দ্বিতীয় বিবি অল্প শিক্ষিত, এই বিবি আশা হয়েছে, আমার পীরে বলছিল তুমি আশা চাকরি করিও না, সে বলে আমি এখনো অর্ধেক জোয়ান, তোমার মতো জামাই দরকার নাই, আমার আশাগিরি করাই ভালো হইব। আল্লাহর কসম 1% মিথ্যা নয়, আমার বিশ্বাসে যখন শুনছে তার বিবি আশার চাকরি লইছে, উনি তেজপুর টাউনে ছিল ওনার বিবি, আর উনি ছিল গুটলং, ওই জায়গা খালিয়াই মোবাইলের ভিতরে 3 তালাকে দিয়া দিছে। সুবহানাল্লাহ কইলেন না? এই হলো বেটা, আপনার বেরিয়ানের কথা মানতো না, নারা তালাক দিয়া দেন, জায়গা তোর মা বাবা আর তালাক খাগা। আমার কথা মানছি না যদি, ঠিক না? গাছে গাছ ভালো তো তার খুঁটি ভালো হবে, আপনি যদি ভালো
আমার বিবি তার মতন সিধা হলো। কেন আমার বিবি পাই না সুদ খাইতে? কেন আমার বিবি পাই না ওই গুড়ের থেকে টাকা নিতে? কেন আমার বিবি পাই না ব্যাংকে টাকা জমা করতে? কেন পাই না? আপনি ভালো না। আপনি বিয়ার পরে আপনার বিবিকে আইও এরকম করছেন যে, আর আমরা বিয়ার পরেই কইছি যদি নামাজ পড়ো, রোজা করো, আমার মা বাবার খেদমত করো, আমার কথা মতনে চলো, আমি আছি। আর যদি এর উল্টা চলো তাহলে আমি নাই। আর আন্নারা বিয়া করে নিয়ে আইছে একটু ভালো মতন শুনল কয়েকটা দিনই তো 3 নামাজ গেলে তো বলে আমরাই ঠিক না? এই হলো বর্তমানের পরিবেশ। আমার ভাইয়েরা, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনি তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আজকে আপনি কেরালা থাকেন, কেন গেছেন কেরালা? বৌরাইখা বিদেশে যায় না ওগো মাওলানা, বাড়িতে আইসা বউ পাইবা না। বর্তমান চলতেছে না নাই মোবাইল দিছে অন্তে ফোন মারে আমি ডিউটি যাইতেছি, চাকরি পাতে হেন গিয়া এইবার ফোন মারে, এইবার ফোন মারে, ফোন মারে কয় হেলো জানো কি করো? এনতে বেরিয়ে কয় এই তো হগলে ঘুমতো যে কিরিমিরি কথা ফির তুমি কি করো? কলে কইও না, হগলে উঠছি ডিউটির যেমন লাগতেছে, জোনার বাহার জন্মদাতা চাকরি পাইছে, ও ডিউটির ছবি। কারেন্টে বেরিয়ে কয় শুনছ কি কি টেহা খালি অনুই দিউন লাগে, ওই মই ডাকে দিউন লাগে, আঙ্গুর কি ভবিষ্যতে ওই তো না। হ্যাঁ কলে কি করতাম? কলে ওই যে আমার মায়ের নামে একটা অ্যাকাউন্ট আছে সাহারা বানো, তোমারটা টেহা চলে বেড়ে যাবো, আমরা করে নেবো ওইটা ছবো, মানে ওটা হ্যাং করে দিয়েছে। কলে মায়ের দাঁত পাড়াইও, মায়ের দাঁত পাড়াইতে 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 বহু টেহা বানাইছে। কয়েকদিন পরে দেখে তোর বউ কলে তোমার মতন বেড়ানোর দরকার নাই। কলে কলে আমি দেখছি যেটা পেটের জায়গায় একটা দোষ দিয়ে কভার হবেন কি, এটা খারাপ ভাষাটাও আমি কয়ে দিতেছি, কয় বেড়ার বেমার। সত্যি করে কবেন কয় না? কি কয়? কয় বেড়ার বেমার। খবিসের বাচ্চা খবিস, এতদিন পরে বেড়ার ভাত খাইলি, আজকে বেড়াটা যে টিহাটু হলে বেড়ার বেমার হয়ে গেছে। বেমার তো তুই সাইডটা বানাইছস। ঠিক সাবধান, কেরালা যাবেন, বিবির কাছে কোনোদিন বুঝটা মোবাইল দিবেন না, আর বিবির কাছে কোনোদিন টাকা জমা করবেন না। বর্তমান যারা কেরালা যান, যদি আপনি পারেন আপনার অ্যাকাউন্ট খুলেন, আপনার অ্যাকাউন্টে টাকা ধন, আপনি প্রত্যেক দিনের হিসাব করেন 100 টাকা দিলে আপনার বাড়ির খরচা হয়, আপনি এক মাসে 3000 টাকা দেন, প্রত্যেক 3 মাস পরে পরে বাড়িতে আসেন, আপনার বিবি যাবে না, আন্নে বাড়িতে হালায়া থুয়ে যাবেন গা, 1 বছরের লেগা আন্নের বিবি কি পাঠবো, বিয়ে কি পাঠবে, টেরা চুষবো। হ্যাঁ তুমি একবারে জীবন চিল্লাত গেছো গা, বউ বাচ্চার খবর নাই। হ্যাঁ তোমার বউরে দেখে কেনা, ওই তো আশেপাশে দেওয়ার না আছে, তাহলে ভাই যদি বাইক না তাহলে মাপটা আমি নিয়ে যাই। খারাপ পাইলেন না? হ্যাঁ ওই যে ভাই যে বাইকটা, এই যে দেওয়ার আহে, চাচা হরে করে দেওয়ার, মামা হরে করে দেওয়ার, খালু হরে করে দেওয়ার, খালি দেওয়ারই আহে। আর কয়েকদিন পরে পরে খালি আহে বোন জামাই। রান্না করেন যাবো তো পাবেন না, বোন জামাই নাই আছে, আঙ্গুরের যে শেয়া করে ধরা পড়ছে ব্যক্তি বোন জামাই, বুঝছো? সেইটারই ধরে বলে আমি হালির বুকুর বেড়া বানিয়েছিলাম, আমার বোন জামাই বানিয়েছে, যে করে ধরা পড়ছে। একটা ধরা পড়ছে সন্ধ্যার সময়, একটা সন্ধ্যার সময় ধরা পড়ছে, কয়েকটি কলে আমি এসে বই দিয়ে আবার লিখেছিলাম, বই দিবার লিখিয়া বই লিয়েছি। পরে যখন ঘর দরজা মারা লাইট অফ করে পানি শুরু করছে, বলে আল্লাহর রাস্তায় মাফ করুন, জীবনে এই টাকা আমার করতাম না।
আমার ভাইয়েরা যখন ধরা পড়ে না তখন তার মতন ভালো কেউ আছে? যখন ধরা পড়ে যাকলে এই আজকাল আইসি আমার কোনো দিন হয়েছে আমার ভাইয়েরা সাবধান, আপনার বিবির খবর রাখা আপনার ফরজ। কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নেবে, জিজ্ঞাসা করবে, হে আব্দুল সামাদ, আব্দুল কদ্দুস, জিয়াউর, আব্দুল মতিন, আব্দুল রশিদ, তোমরা বলো তোমার বিবিদের হক কতটুকু আদায় করেছো। আজকে আপনি দেখেন না শালচিল্লার মধ্যে যখন হুজুররা যায়, মানুষ যখন শালচিল্লার যায় 3 চিল্লার পরে পরে পাইতে আমার ছুটি দেয় না গো। কেল্লিকে ছুটি দেয় জানেন? একটা মহিলা ধৈর্য ধরে থাকতে থাকতে 4 মাসের উপরে থাকতে পারে না। এটা হলো মহিলাদের একটা টাইম আল্লাহ বানাইয়া দিছে। আর তুমি এই বেডিরে পায় থালাই দিয়া জীবন চিল্লা লেগে গেছো, তোমার বেডিও হলো কি করবো কর? হ্যাঁ কি করবো? আর খালি ইন্দা মেল হিন্দা মেল হিন্দা বিচার, খালি কেমন করবো বিচার? বিচার কিন্তু হুজুর করতেন নাই। আর যা করে হিল্লা দেয় বর্তমান কেউ নেই। হিল্লা দেওয়ার নিয়ম জানেন কি? হিল্লা দেওয়ার নিয়ম, হিল্লা এরম পুরা টান দিও লাগবো যেই পুরাই অবাস্তব তার যেটা কাম্য শরীরের যেটা শক্তি পুরাটা মহিলার সাথে প্রয়োগ করতে পারে। এর বাইরে যদি কোনো পুরুষের টান দেয় তাহলে পাড়া দেখানির বাইরে আর কিচ্ছু হইতো না। আবার দেখবেন কেরালাতে হুমানি আজকাল সারানে হুমানি ফোন মারে কইতাছে 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, তোর খালা তালাক, তখন গোষ্ঠী সুদ্ধা তালাক, যদি আঙ্গুর পাইতে হইছে নাই সব তালাক। আবার কয়েকদিন পরে এই বেড়াই দেখছি যে মুক্তির মুখে তোর করতেছে। আসলে এরকম ঘটনা হয় না? এই বেড়াই মুক্তির মুখে তোর করতেছে। দেন হুজুর কি করবেন, 5000 টাকা লোন এটা ভুলে কইরে হাসা করে কবান। এই মোবাইলের ভিতরে এটা একটা আয়না, এই আয়নাটারে যদি আমি দাঁত পিসকে আশা দিয়া পাক্কার মধ্যে ফেলাই দিই, ভাঙবো না? ভাঙতো না? যদি শরীরে জুড়ে ফেলাই তাহলে কি হবো? আন্নে আল্লাহ মদ খেয়ে বউ সারুন বউ তালাক, আশাটা ছেড়ে দিন তালাক, দাঁত পিসকে এদের সারুন তালাক, পিসটাকে পয়লা দিয়ে সারুন তালাক, ঘুমোতে উঠতে শুনে সারুন তালাক, লেটিনো কুদ পাল্টা শুনে হেলো সারুন হেলো তালাক। মোড়ার মোট তালাক তালাক বুঝছেন কি কইছি? তালাক তালাকি আইনে যেভাবেই যান, আইনে আইনা সুরে ফেলাইলেও ভাঙবো, আস্তে ফেলাইলেও ভাঙবো। বউয়ের মদ যদি কইন যে মদ ডালতাছি আর তালাক দিতাছি, তুমি 3টাই দিবা পাইছো, 4 নম্বর দা তুমি বাচ্চা হিকা গেছো না। আমার ভাইয়েরা, এই হলো বর্তমান আমাদের পরিস্থিতি। এই পরিস্থিতি শেষ করতে হলে 1 নম্বর পুরুষ স্ট্রং হওয়া লাগবে। কি হওয়া লাগবে ভাই? 1 নম্বর পুরুষ স্ট্রং হওয়া লাগবে, পুরুষ শক্তিশালী হওয়া লাগবে। কিসের? টাকা পয়সার জন্য শক্তিশালী হওয়া লাগবে, যাতে আমার বাড়িঘর ছেড়ে বিদেশ যাওয়া না লাগে, আমার বিবি যেন আমাকে ছেড়ে অন্য জায়গায় না যায়। ভাই আমি দেখছি বহুত জায়গায় বড় বড় মোবাইল কিনা দেয়, কেরালা থেকে বড় বড় মোবাইল কিনা দেয়, কয়েকদিন বেড়ার লোকে ভিডিও করে আলাপ করে, ওই কেরালা থেকে এই নম্বরটা তার লগে দিয়ে নেয়, নিয়ে আয় তার লগে দিয়ে লাইন মারা ওঠে। মিশা কথা কইছি? মিশা কথা কইছি কি? ভাই সাবধান, হাদিসের মধ্যে আছে আপনার বিবি 14 জন মানুষের লগে কথা বলতে পারবে, আমি যে হুজুর আমার সাথেও কথা বলতে পারবে না। যদি আমার সাথে কথা বলতে পারে না, কেন জায়গা জানেন কি? আজকাল কেরালা ছাড়ান যায় গিয়া চাই ও কালিদা মাথাটা এত সুন্দর করে ছাড়ে, এরকম অনুমান পাওয়া যায় যখন এ দাঙ্গার বালিকা মাথার মধ্যে খোলা বানাইছে, ঠিক না? ওমাই সহনে কেন তোর বাইতে চাই উহুর বাই চাইছুন, ওরে বাবা রে বাবা, যখন অনুমান পাওয়া যায় এই বস্তির জুতা সাফ করবার লাগে একটা ব্রাশ লইয়া যাইতেছে, ঠিক না? হ্যাঁ, এই যে সালামি একটা স্টাইল দেখে, আর আজকালের 2 জনের মা 3 জনের মা সেই যায় বেটেন পাগলা হয়ে যায়। আর যত যাইতেছে 2 জনের মা 3 জনের মা 5 জনের মা, সেদিন কম কেলিকা যায় কম। জানুন যেদিনের থেকে ওই যে
অবৈধ স্বামী ধরা শুরু করলো, সেদিনের থেকে বৈধ নিয়ে যাওয়া শুরু করছে। বুঝছেন? বুঝলেন না আমার কথা? এতদিন কিন্তু সেই রেঞ্জে দেবে 16 বছর, তাহলে হুজুর কেউ চিনি করতাম না, 2000 লইবার পরে হয়েছে হুজুররা ভাবতো ও বৈধ থেকে বৈধ হইয়া চলুকা, ও হয়তো দেখে ওরা তো বৈধ বৈধ কাজী সহ বৈধ। না হুজুররা কয় করলে 2000 না, যদি কজে মারি এনে লেখা দিব, আমার ফোলাফান আছে লাগে 2 দিন অবর সামনে খাপায় কুপে মরিতাম ছেলের আওলা ছেলে ভাত খাওয়ার ইচ্ছা আমার নাই। আমার ভাইয়েরা, আমি আগেই বসে আমি কিছু আলোচনা করবো, আজকে কোনো ওয়াজ নয় আমার, আমি খালি আজকে ওয়াশ করতেছি, ঠিক না? ওয়াজ করবো আমার বড় ভাই, কারণ উনি লক্ষ্মীপুর আছে, হয়তো ডরাইবো কিছু করলে ফিটনেস ফিটনেস যদি দিই আমরা ওলিকে বাচ্চা বাচ্চা করবো। আমি তোর বাচ্চা করতাম না, মাইকেল আমার একটা শক্তি আছে, কারণ সাইড মাপা ভোর চাচা ভোর খালো ভোর পাবো বেখর আছে, আমার চিন্তা নাই, পিন্ডা দিলাকে চাচা ভোরে খাইলো জামাই তো মারতে বইতে, ঠিক না? কথা কয় না আমার ভাইয়েরা। এই হুজুর কয়েছে কি আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, যাই হোক আমি কি করেছিলাম মনে আছে? মাশাআল্লাহ, এতে মধ্যে কয়েকজন ওই সালার মধ্যে পড়ছি, মনে রাখছে। আর কইও না দিব। যাই হোক, অবৈধ কোন বিয়া হয়েছে শরীয়ত মোতাবিক, সব মোতাবিক বিয়া হওয়ার পরে এটা কোনোদিন অবৈধ হয় গো? আচ্ছা, আমরা দেশের আইনে কি বানাইছে এটারে অবৈধ, আমরা অ্যাকসেপ্ট করি। 18 বছরের নিচে যদি কোনো হুজুরের বিয়া বানাইছে দোলালি আর টাকটি একটা কাটা নেটে লড়াই দিই, এর তো মুরগির রান্না জ্বালা কে হ্যাঁ ভাইলি বুঝতে যাও না। এই আইনটা আমি বিরাট পছন্দ করছি, আইনটা কিরকম করছেন জানি না, কিন্তু আমি পছন্দ করছি, বিশ্বাস করেন আমি পছন্দ করছি। কারণ 18 বছরের আগে মেয়েগুলারে বিয়া দেয় কে লিগে জানুন? এই বাপ মা খাওয়াইতে জাতা লাগে, জন্ম দিতে জাতা লাগছে না ভাই। গুনে কিভাবে ধরে? ওই যে 2 হাত লম্বা কইলাম না, হ্যালো হিন্দা সারা আড়াইটা 11টার সময় কই হ্যালো, সেরিয়া কই তুমি ভাসো, আমি এলো মেলো 2 দিন 3 দিন 5 দিন যায়, সেরাই কই কলে আমার তো আর জানে কুলায় না, সেদিকে আমার জীবনেই কুলায় না। কলে কি করুন যা, কলে তুমি হেন্দা আমি হেন্দা, আয়ো হেন্দে হাতা দিন, একসুরে জায়গা কেন একটা নিয়ম পাইছে, জায়গা কেন। এই অবৈধ ধরতে ধরতে ওহন বৈধগুলি যাওয়া ধরছে না গো, আশা করে কবার ওয়ার্ড মেম্বারের আগে বলাই যেতেছে গা। এই কয়েকদিন আগে পরবা সাইডের একটা নিউজ পাইলাম, 3 জনের মা, 2 জনের মা, 3 জনের বাপ, 3 নম্বর ওয়ার্ড মেম্বার আর 10 নম্বর ওয়ার্ড মেম্বার, আনাকুমার জানাকু। আমার ভাইয়েরা, এইগুলি আমাদের সমাজ থেকে দূর হবে যতদিন পর্যন্ত সমাজে হক বিচার না আসবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি যাবে না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নাম আছিল আব্দুল্লাহ। কি নাম ভাই? ওনার ছেলে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ নাবিস পর্যন্ত নাবিস অবন্ধ আন্দাজ সেটাকে মদ বলি মদ। ওই আরবের জমিনে একটা খুরমা আছে, রাত্রে যদি ওইটাকে ভিজায়া রাখে, সকালে ঘুম থেকে ওইটা যদি পানি খায়, মদের থেকে আরো বেশি নেশা হয়। ওটার নাম হলো নাবিস। এই নাবিস খাইছে, নাবিস খায় উল্টা পাল্টা করতে
করতেছে। ওই সময় আরবের জমিনে নাবিজকে হারাম করা হয়েছিল। যারা নাকি নাবিজকে ঠিক থাকতে পারবে না তাদের জন্য নাবিজ হারাম করা হয়েছিল। কিন্তু ওমরের ছেলে আব্দুল্লাহ যখন নাবিজ খেয়ে ফেলল রে বন্ধু, ওমরের ছেলে আব্দুল্লাহ যখন নাবিজ খাইল, নাবিজ খায় যখন উল্টা পাল্টা করে, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে খবর গেছে আপনার ছেলে আব্দুল্লাহ নাবিজ খাইছে, মদ খাইছে। ও বন্ধু রে, ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে ধরায় আনিছে। কি করেছে ভাই? ধরায় আনিছে। হযরত ওমর ফারুক বলুন তো দেখি, উনি অর্ধেক পৃথিবীর বাদশা ছিল না গোলাম ছিল? ও বন্ধু, একটা বাদশা তার সন্তানকে বিচার করবে বন্ধুরে, তার সন্তানকে ভালো বিচার করবে না খারাপ বিচার করবে? ও বন্ধুরে, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তার সন্তানকে ডেকে নিয়ে যখন মসজিদের বারান্দার মধ্যে রাখছে রে বন্ধু, সমস্ত সাহাবারা বলতেছে